আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের সমাজে একটা টেনডেন্সি হয়ে দাঁড়াইছে যে সবার ভাইরাল হওয়ার একটা ব্যাপক আগ্রহ। ভাইরাল হইতে হবে, সেটা যেকোনোভাবে হোক। সেটা গায়ের কাপড় খুলে হোক, সেটা মুখের শব্দের ভাষার যত বিকৃতি আছে বা কথা বলার মধ্যে যত বাজে এক্সপ্রেশন আছে সেটা ব্যবহার করে হোক। কিন্তু এইটা সাধারণ মানুষের মধ্যে থাকলে সেটা একটা মানে একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা আমাদের ইসলামিক স্কলারদের মধ্যে পর্যন্ত যারা হুজুর আছে, যারা ওয়াজ মাহফিল করে, তাদের মধ্যে পর্যন্ত সেই টেন্ডেন্সিটা এখন লক্ষ্য করা যাচ্ছে। আহ, এই যে এই বক্তার বক্তব্যটা যদি শুনি, আমি আর দাওয়াত ফোনে নিব না, আমি আর দাওয়াত ফোনে নিব না, আমি আর দাওয়াত মোবাইলে কন্ট্যাক্ট করব না। আমার খুঁজে বার করতে হইলে যাদের প্রয়োজন তারা আমার মাদ্রাসা আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাকে যে আল্লাহ এত পরিচিত করেছে, ভাইরাল করেছে, ফেমাস করেছে, এটাই এলাকার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের মধ্যে এক নামে ছিল মাজারুল ইসলাম মাজারি। আর হাসার সময় হাসবেন, কান্নার সময় কানবেন, নাচার সময় নাচবেন। এক কথা মানে কেন মিয়া? আমার ওয়াজ হাসি পাইবেন, রং পাইবেন, ঢং পাইবেন, আর ভালোবাসা ভাই। বাংলাদেশের মানুষ মাজারিকে চিনে। মাই নেম ইজ মাজারি, আই এম মাজারি, ওপেন চ্যালেঞ্জ। এই যে বক্তা, তার বক্তব্য শুনে কোন দিক থেকে মনে হয় যে সে আসে একজন মানে ইসলামের বার্তাবাহক, সে সাধারণ মানুষকে ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়ার যোগ্য। তার এক্সপ্রেশন দেখুন, সে কি বলতে চাইছে, কেন বলতেছে। ওর মধ্যে ভাইরাল হইতে হবে ভাই, আমার ভাইরাল হইয়া এখন ভাইরাল হওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে। আর এই লোক, এই এই সোনামণি বসো, জান তুই টেকে এখন নতুন নতুন মুরব্বি এই লোক তিনি একবার মুরব্বি হয়তো বা ওয়াজের ইস্যুতে একজনকে মুরব্বি বলে ভাইরাল হয়েছে, তারপর তারা ভাইরাল থাকতে হবে। এখন নতুন নতুন শব্দ, নতুন নতুন বলা, নতুন নতুন ভঙ্গিমা, ওয়াজের মধ্যে মূল নসিহতের বিষয় নাই। যখন যেটা বললে আলোচনায় থাকা যাবে সেটাই বলতেছে। এছাড়া আরো কয়েকজন হুজুর আছে, আমরা দেখি যে ধারাবাহিকভাবে, যে আমি কেন বলতেছি যে হুজুরদের মধ্যে ভাইরাল হওয়ার এই টেন্ডেন্সি বাড়ছে, যে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে। আমার অল্পনা বসের বন্ধু মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। স্ত্রী করে থুয়ে যাবো। কথা বলবেন না, কি দেখবেন? কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? বলেন কি দেখবে, বলেন। তো এখানে একজনকে ইঙ্গিত করে বা কাউকে ইঙ্গিত করে না। এখন বিষয় হচ্ছে যে হুজুরদের মধ্যে এখন বাংলাদেশে কিন্তু এখন অনেক ভালো ভালো বক্তা আছে, যাদের ওয়াজ শুনতে বা যাদের ওয়াজ শোনার জন্য মানুষ ওয়াজ মাহফিলেও ভিড় করে এবং অনলাইনেও সার্চ করে যে না, ওনার ওয়াজ নেক্সট কোনো জায়গায় হয়েছে কিনা, তথ্য আছে কিনা, শুনি ওনার ওয়াজ। শুনলে অনেক কিছু জানা যায়। আমরা বলতেই পারি যে মিজানুর রহমান আজহারী ওনার নাম, শায়েখ আহমদুল্লাহ ওনার নাম। এছাড়া আরো অনেকজন ভালো ভালো বক্তা আছে যারা কোরআন হাদিস রেফারেন্স দিয়ে কথা বলে শালীনভাবে, অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে। তাদের উপস্থাপনার ধরনের কারণে, তাদের ইনফরমেশনের কোয়ালিটির কারণে, ধর্ম সম্পর্কে তাদের জ্ঞানের কারণে, হ্যাঁ, তা এই বিষয়গুলোর কারণে তারা আলোচনায় কেন মানুষ দেখে যে ওনারা যেটা বলে সেটা প্রকৃত অর্থে ইসলাম, এবং ওনাদের এই বলা থেকে মানুষ জানতে পারে, এবং এই জানার মাধ্যমে মানুষ আস্তে আস্তে ইনফরমেশন পাইতে পাইতে দেখে ধর্ম সম্পর্কে একটু একটু বলা চলে যে জ্ঞানী হয়। কিন্তু ওনাদের যে স্টাইল এবং ভাইরাল বক্তাদের যে স্টাইল, এখন আপনি কোনোভাবেই আপনার যে জাকির নায়েককে আপনি ফেলে দিতে পারবেন না, তিনি আলোচনায় থেকে যাবে, তার ওই যোগ্যতার কারণে তিনি থেকে যাবে। আমি আলোচনায় আসবো কিভাবে? আমার আলোচনায় আসার জন্য বিতর্কিত কিছু করতে হবে, এমন কিছু করতে হবে যে আমার জায়গায় থেকে যেটা করা অ্যাবনর্মাল, যেটা অস্বাভাবিক, সেটা করলে মানুষ এর বক্তব্যটা দেখি তো একটু মজা করে, ভালো, বা অনেকে ফানি করে দেখবে। সেই জায়গা থেকে যা চলতেছে ট্রেন্ডিং এ থাকার জন্য বা আলোচনায় থাকার জন্য, ভাইরাল হওয়ার জন্য, যে হুজুরদের মধ্যে যে এইরকম মানসিক বিকৃতি কিছু কিছু হুজুরদের মধ্যে, যা মুখ দিয়ে আস্তে আস্তে তাই বলতেছে, বা এরা হুজুর কিনা, ওদের ধর্ম সম্পর্কে প্রপার জ্ঞান আছে কিনা, সেটা নিয়েও আসলে সন্দেহ করার মতো। ধর্ম একটা শান্তির বিষয়,
মানুষ ওয়াজ মাহফিলে যায় কিছু জানার জন্য। আর একটা বিষয় এখন লক্ষণীয় হয়ে দাঁড়াইছে যে ওয়াজ মাহফিলে আগে আগে প্রচুর ওয়াজে যাইতাম বা মানুষ এখনো যায়, আমিও মাঝে মাঝে যাওয়ার পরে, কিন্তু আগে অনেক বেশি যাইতাম। কেন? আগের ওয়াজগুলো এরকম ছিল যে কোনো একটা টপিক্সের উপরে হুজুররা কথা বলতো, যারা যেসব হুজুররা যে বিষয়ের উপর দক্ষ ওইসব কথা বলতো, যে কিভাবে সৎ চরিত্র গড়া যায়, কিভাবে আপনার আল্লাহর উপর মানে মানে তীব্র বিশ্বাস স্থাপন করা যায়, কিভাবে মানে মিথ্যা ত্যাগ করা যায়, এইসব বিষয়ের উপরে সুন্দরভাবে গুছিয়ে এক কথা বলতো এবং ওইখান থেকে ইনফরমেশন পাওয়া যাইতো এবং ওইটা দিয়ে নিজেরে পরিচালনা করলে মানে একটা ধর্মীয় পথে পরিচালনা করা যাইতো। আর এখন অধিকাংশ হুজুরদের কাজই যে ওই হুজুর কি বলছে ওটা নিয়ে সমালোচনা, ওই হুজুর কি বলছে ওটা নিয়ে সমালোচনা, মানে হুজুর এক হুজুর আরেক হুজুরের সমালোচনা অথবা আরেকজনের সমালোচনা। তো এই বিষয়গুলো এড়ানো উচিত। তো এই যে হুজুরদের যে কিছু হুজুর নামের মানে ইসলামের নাম নিয়ে কিছু হুজুররা মানে এইরকম জায়গায় আসীন হয়ে যে যা ইচ্ছা তা বলতেছে আলোচনায় থাকার জন্য, ভাইরাল হওয়ার জন্য, তাদের ব্যাপারে এবং যারা ওই যে মানুষের শুধু সমালোচনা করতে ব্যস্ত, তাদের এইসব বিষয় করণীয় কি? তো আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের মাথায় নেওয়া উচিত। এখন আমরা এই বিষয়গুলো স্কিপ করলে হবে না, কেননা ধর্ম, আপনার ধর্মের প্রতি একজনকে আকৃষ্ট কিভাবে করবেন বা আপনার ধর্মে যে আছে সেই আপনার ধর্মের প্রতি কিভাবে আকৃষ্ট থাকবে, সেই জন্য আমাদেরকে আইডল লাগবে। অবশ্যই আমাদের আইডল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার পরবর্তীতে এখন যারা ইসলামকে বেয়ার করছে, এখন যারা ইসলামকে প্রচার করছে, আমরা তাদের দিকে তাকাই বা তাদের কথা শুনি বা তাদের কথা মানুষ শুনে, তখন অন্য একটা ধর্মের মানুষ বলতে না রে এই ধর্ম তো সুন্দর, এই ধর্ম তো মানে মানে জানার মতো, শেখার মতো, তখন আকৃষ্ট হবে। বা যে মুসলমান সেও একটা সময় দেখা গেছে যে হতাশ হবে যে কি রে কি হুজুরে কি বলে, ওনারা নাকি ইসলাম মানে প্রচার করে, ওনারা নাকি ইসলামের ধারক এবং বাহক। সেই জন্য এইসব হুজুরদেরকে যেন ওয়াজ করার আগে সে আসলে কতটুকু জানে, সে কি আসলে বুঝে কিনা ধর্ম, সেই ধর্মটা প্রচারের মানে পদ্ধতি জানে কিনা বা তার মধ্যে ওই যোগ্যতা আছে কিনা, সেইটা জাস্টিফাই করে হয়তো বা রাষ্ট্রীয়ভাবে নয়তো বা একটা সংগঠনের মাধ্যমে ওইটা জেনে তারপর তাদেরকে স্টেজে যাওয়ার অনুমতি দেওয়া উচিত। না হলে যে এরকমই চলতে থাকবে এবং এই জায়গাতে কোনো ঝাঁ নয়। ইসলাম ধর্ম নিয়ে মানুষ হাসবে বা আমি নিজে দেখে আমার হতাশ হইতে হবে, তো সেই কাজগুলো যেন কেউ না করতে পারে, সেই জন্য রাষ্ট্রীয়ভাবে অথবা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা যে যারা ইসলামিক স্কলার আছে তাদেরকে এখনই উদ্যোগ নেওয়া উচিত।